গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিহাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলায় উঠে নিয়ে এখন আমি রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। সকালবেলায় মা উঠে নিয়ে ফুল টুল তুলে এখন পুজো করতে গেছে, বাবা চা খাচ্ছে। আর এখন সকালবেলায় ব্রেকফাস্টে আমি যেহেতু ঘুগনি বানাবো, ঘুগনি পরোটা, তো সেটার জন্য এখন ঘুগনি বানাচ্ছি। কয়েকদিন ধরেই আমি ভিডিও অত ভালো করে করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো তাই একটু ননদের বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে দু তিন দিন মতো রেস্ট নিলাম, নিয়ে আবার এসছি। আজকে থেকে আবার নতুনভাবে সব ভিডিওগুলো সব শুরু করছি। তো চলো দেরি না করে তাহলে দিনটাকে শুরু করলাম। ঘুগনিও প্রায় আমার হয়েই এসছে, এবার আমার পরোটা করলে হয়ে যাবে। ঘুগনি বানানো হয়ে গেল, আর যখন সবাই খাবে তখন গরম গরম আমি পরোটা বানিয়ে তারপরেই দেবো। তো এখন আমি একটু চা নিয়ে বসেছি, চা বিস্কুট। এখন একটু চা বিস্কুট খাবো, তারপরে দেখি মায়েরও পুজো টুজো হয়ে যাবে। পুচকু এখন ওঠেনি, পুচকু এখন ঘুমাচ্ছে, তো উঠলে ওকেও তো খাবার দাবার সব খাওয়াতে হবে। ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে। সকালবেলায় উঠে নিয়ে দেখছি বাইরে পুরো ওয়েদার একদম কুয়াশায় ভর্তি, সামনের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। সামনে বলতে একদম সামনে নয়, একটু দূরে, কিছুটা দূরে, এই আমাদের যেমন পুকুর পাড়টায়, ওখানে লোকজন যাচ্ছে সেটাই বুঝতে পারছি না, এতটাই কুয়াশা সকালবেলায় উঠে নিয়ে দেখি। আর এমনিতেও শীতকালে সকালবেলায় উঠতেও খুব একটা ভালো লাগে না, সব কিছুই লেট চলে, মানে লেট করে উঠি, তার জন্য সমস্ত কিছু জিনিসটাই লেট হয়। রান্না করতেও লেট, খাবার খেতেও লেট, সব কিছুই লেট হয়। আর এমনিতেও ছোটো দিনের বেলা, আর শীতকাল আসা মানেই আমার আবার আরেকটা প্রবলেম, সর্দি কাশি এগুলো সব শুরু হয়ে যাবে। কয়েকদিন আগে যে শীতটা পড়বে মানে সকালবেলার দিকটা গরম লাগছে, আবার রাতের দিকটা ঠান্ডা লাগছে। তো তখন ওই টাইমটাতে পুচকুর জন্মদিন ওগুলো সব পেরোলো, তারপরে আমার সর্দি কাশি সব শুরু হয়ে গেল, মাথা ব্যথা। তো তার জন্যে অনেক দিনই আমি ভিডিও করতেই পারিনি। পুচকুটাকেও দেখতে হয়, পুচকুটার খাবার টাইম টু টাইম করে দিতে হয়, তেল টেল মাখাতে হয়, সব কিছুই থাকে। তো ওকেও একটা যত্ন নিতে হয়, ওকেও কেয়ার করতে হয়। তার উপর থেকে আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ভিডিও এগুলো সব করতেও খুব একটা ভালো লাগতো না, যার জন্য করিনি। আবার একটু শরীরটা ঠিক হলো তো আবার শুরু করে দিলাম। তার মাঝখানে দু একদিনের জন্য গেলাম দিদিভাইয়ের বাড়ি, ওখানেও দু একদিন একটু রেস্ট নিয়েই কাটালাম, ভালোই লাগলো। তারপরে আবার বাড়ি এলাম, বাড়ি ফিরে নিয়ে তারপরে না এবারে শুরু করতে হবে ভিডিওগুলো করা। আর এই কয়েকদিনের মধ্যে অনেক কিছুই জিনিস হয়েছে, যেমন পুচকুর একটা নতুন চেয়ার কেনা হয়েছে, সবসময় ও নিজের সাথে ওই চেয়ারটাকে চিটিয়ে রাখছে বলতে গেলে। আমাদের সবার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ারও মোটামুটি গোছানো বাগানো চলছে এখনও। দু তিনটে রুম এখনও গোছানো হয়েছে, উপরের রুম এখনও বাকি। তো তার মাঝেই আমি এখন সবজিগুলো কাটবো। তো আজকে যেহেতু পালং শাকের তরকারি হবে, তো তাই এখন পালং শাকের তরকারি, ওগুলোর জন্য মূলো, বেগুন, পালং শাক ওগুলো সব কাটছি। মাও ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছে, ভাত এখন হচ্ছে। রান্না বান্না এখন সব শুরু হয়ে গেছে, এখন জল গরম চাপানো হয়েছে। যেহেতু বাবা ফোটানো জল খায়, তাই বাবার জন্য গরম জল চাপানো হয়, ডেলি গরম জল ফোটানো হয়। আর ভাতও একবার ফুটিয়ে নিয়ে রাখা আছে, তার মাঝখানেই আমি এখন সবজিগুলো কাটবো। তো আজকে যেহেতু পালং শাকের তরকারি হবে, তাই এখন পালং শাক নিয়ে বসেছি, বেগুন, মূলো, পালং শাক, আলু এগুলো সব কাটবো। কিছুটা কেটে নিয়েছি, এই বাকিগুলো এবার কাটবো। বেলায় আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা যাচ্ছে গাছ লাগাবার জন্য। আজকে লঙ্কা চারা আনা হয়েছে, তো যেহেতু শীতকাল তাই এখন মা গাঁদা ফুলের গাছ, লঙ্কা চারা এগুলো সব লাগাচ্ছে।
বাগানে অনেক রকমেরই এখন গাছপালা লাগানো হচ্ছে। এই যে বেগুন গাছ লাগানো হয়েছে, আজকে আবার লঙ্কা গাছ লাগানো হবে, এখন কুমড়ো গাছও একদিকে হচ্ছে, আর এই গাঁদা ফুলের চারা আনা হয়েছে। বলি গাছ ভর্তি লঙ্কা ধরেছে। হ্যাঁ, প্রচুর প্রচুর লঙ্কা ধরেছে। যে এখানেও কয়েকটা বেগুনের চারা লাগানো হয়েছে, গাঁদা ফুলের গাছ। এগুলো মা বাবা সকালবেলায় মিলে, মানে সকালবেলায় উঠে নিয়ে মা বাবা দুজনে মিলে পুরো মাটিটাকে এখন ভালো করে আবার বানাচ্ছে। গোবর আনা হয়েছে তার জন্য। লঙ্কা গাছ লাগানো হচ্ছে। যেগুলো না মাটিতে ঠিক হয়েছে না, খুব সুন্দর হয়েছে। জল দেবে না, মাটি শুধু ভিজাই আছে। সবগুলো লাগাবে না? চারটে এইখানে লাগালাম, এইখানে দেখো তিনটে একসঙ্গে লাগিয়েছে, তিনটেই আছে। সবগুলো লাগাবি, এখানে লাগাবো, সবগুলো লাগাবে। পুঁই শাকও হয়েছে অনেক, বলো পুঁই শাকও অনেক হয়েছে। দাঁড়াও, তুমি আমি দেখো কি করছি। দুটো লাগাই দেবো একসাথে? না না, যেমন ওগুলো মরে গেলে, যেমন এখানে আরেকটা লাগিয়ে দিতে পারো, এখানে আরেকটা লাগিয়ে দিতে পারো। চারটে হয়ে যায়, বড় হলে তখন জানো তো। হ্যাঁ, একসাথে ইয়ে হয়ে যাবে। কিচ্ছু হয় না, তিনটে একসঙ্গে লাগাচ্ছে, কিচ্ছু হয় মানে এটা বাই চান্স যদি একটা কোনো একটা মরে গেল আরেকটা হয়ে যাবে, তখন ধরে নেবে। যে বেগুনগুলো তাই তাই। হুম, খালি মশা। সন্ধে 7টা বেজে গেছে, আর আগেই আমি উঠে নিয়ে চা বানিয়ে নিয়েছি। তারপরে পুচকুকে দুধ দালিয়ে খাওয়ানো হয়ে গেছে। এখন রুটি বানাচ্ছি। রুটি করা হয়ে গেলে আমি নিজের জন্য আর মায়ের জন্য পরোটা বানাবো। এই টাইমে আসলে একটু খিদে খিদে পায়, তো তার জন্য এখন কি করি, এই টাইমটাতে মায়ের জন্য আমার জন্য দুজনের জন্য একটা করে পরোটা বানাই, বেশ ভালো করে গাওয়া ঘি দিয়ে নিই। রুটি হয়ে গেছে, এবার পরোটা বানাচ্ছি। হ্যাঁ, কি দেখছো তুমি? টিভি? তাহলে কার সাথে খেলছো তুমি? ও মা কালী, ও বাবা, টিভিতে তুমি মা কালী দেখলে? যা, চলে গেল রে। মা, এই যে আবার চলে এলো। আর তোমার আটা কই? আর তোমার সাইকেল কই? তোমার চেয়ার কই? এই যে আমার পুচকু সোনার ছোট্ট চেয়ার কে কিনে দিয়েছে বেটা? না, মাম্মাম দিল এটা। কে কিনে দিয়েছে তোমাকে এটা? মাম্মাম? বাবা নয়, মাম্মাম। বাবা, মাম্মাম। গোবর্ধন
দাঁড়া দাঁড়া দিচ্ছি ভালো করে, দাঁড়াও দাঁড়াও বেটা। এই টাকা আমাকে আর দেখো তোমার। আমার হুম আমারও এটা ঠিক, আর না বেশি না। আজকে রাত্রেবেলায় খাবারে বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছে, চিকেন চাপ আনানো হয়েছে। কুচকু তো আগে বসে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ সব একই বেটা। একটা তো ফিরে দিল ইয়ার বুটে, আমার সোনার বুটে। চিকেন চাপ চারটা থালা কি যেন করলে। আমি জানি ও খাবে, আমি কি করে বলবো যে ও খেয়ে এসছে। তোমার ভালো লাগছে বেটা? হ্যাঁ হ্যাঁ এটাই দেবো, এটাই দেবো তোমাকে, তোমাকেও এটাই দেবো। তুমি খাবে? এই তো বাবা কতটা খাবে? কোনটা বাবা? এইটা মা মানে খাতা না রাত্রেবেলায় খাবার দাবার আমি বানিয়েছিলাম, রুটি তরকারি সব কিছুই, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো আর বললো যে আজকে রাত্রেবেলায় আমি বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসছি। যাই হোক, ভালোই লাগে বাইরের খাবার খেতে, তো আজকে রাত্রেবেলায় আমরা এই চিকেন চাপ আর বিরিয়ানি খাবো। সেটা খেয়েই আজকে রাত্রেবেলায় আমাদের হয়ে যাবে। আর যেটা আমি ঘরেই বানিয়েছিলাম রুটি তরকারি, সেগুলো সব রেখে দিলাম ভালো করে। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো গুড নাইট, বাই বাই। বলো দারুণ।